আজকে আমার সিলেট দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথর। ফার্স্টে চিন্তা করেছিলাম আমরা রাধারগোল যাব, যেহেতু আজকে ছুটির দিন অনেক বেশি ক্রাউড থাকবে, এটা স্বাভাবিক। আর যেহেতু এটা সরকারি ছুটি একদিন, আর আজকে হচ্ছে 16 ডিসেম্বর। আজকে ভিডিওটা করতেছি 16 ডিসেম্বর, আর কি পরে আপলোড দেই এটা তো জানি না। তখন আমরা যাবো আম্বরখানা থেকে বাস দিয়ে যাবো আর কি ভোলাগঞ্জ। আপনারা যদি মানুষ বেশি হন তাহলে চাঁদের গাড়ি আছে বা সিএনজি আছে, প্রাইভেট কার আছে। সিএনজিতে ভাড়া মেবি 1500 টাকা, 5 জন যেতে পারবেন। যেহেতু আমরা মানুষ 3 জন, আর আমি একটু ফ্রেন্ডলি বাজেটে টোর দিতে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেলাম। আর আজকে কিন্তু প্রচুর ক্রাউড, সচরাচর থেকে আজকে 3 ডাবল ক্রাউড। আর এখন আমরা নৌকা নিব, নৌকা দিয়ে আমরা ভিতরে চলে যাবো। ওইখানে কিন্তু নাস্তা পাওয়া যায়, ভারী খাবার পাওয়া যায়। আর এখানে যে হোটেলগুলো আছে অন্য টুরিস্ট স্পটের তুলনায় দাম একটু কম, তাও আপনারা দামাদামি করবেন। আমরা একটা প্যাকেজ নিচে, প্যাকেজে ছিল দেশি মুরগি, আলু ভর্তা, ডাল ছিল 220 টাকা। আমরা দামাদামি করে 150 টাকায় নিছি। এটা একদম ঘাটের সামনেই। খাবার দাবার শেষ করে আমরা নৌকা নেওয়ার জন্য কাউন্টারে চলে আসলাম। আর এখানে ফিক্সড 800 টাকা নৌকা। আপনি একজন গেলেও 800, 8 জন গেলেও 800। এই নৌকা আপনাকে নিয়ে যাবে এবং আবার আসার সময় নিয়ে আসবে। তার নাম্বারটা আপনাকে রাখতে হবে। আপনার ঘোরাফেরা শেষ হলে তাকে একটা কল দিবেন। আর কাউন্টারে যেহেতু ফিক্সড, এখানে দামাদামের কোনো অপশন নাই। কিন্তু এই বয়স্ক যারা আছে তাদের উঠতে একটু নৌকায় সমস্যা হয়। এখানে মুড়া টুরা রাখলে ভালো হইতো। ওদের আমরা খুব রিকোয়েস্ট করলাম, তারা দেয় নাই। পরে আমরা পাথর আনছি দূর থেকে আইনা, তারপর মুরব্বীদের ব্যবস্থা করে দিলাম। আমরা এখান থেকে 5 জন ছিল, ওদের সাথে কথা বলে কাউন্টারের সামনে অনেকে ঘোরাফেরা করে যারা 8 জন মিলাইতে চায়। তো আমরা 8 জন মিলে বের হয়ে পড়লাম। এই মুহূর্তে আছি সাদা পাথর। আর অনেক বেশি গরম, সূর্যের তাপ অনেক বেশি, কিন্তু পানি এত ঠান্ডা, পুরা ফ্রিজের পানি, মানে ডিপ ফ্রিজের পানির মতো লাগতেছে। আর আমাদের সবার কিন্তু অনেক বেশি সচেতন হয়ে হাঁটা চলা করা উচিত, কারণ পাথরগুলো অনেক পিছলা থাকে। অনেকেই দেখলাম আমার চোখের সামনে পড়ে যাইতেছে। আর এখানে লকারের ব্যবস্থা আছে। আর লকার হচ্ছে জনপ্রতি, মানে একটা তাকে প্রায় 8 থেকে 9 জনের জিনিসপত্র রাখা যাবে, 50 টাকা সারাদিন। আর হচ্ছে আপনার সিঙ্গেল বেড কক্সবাজারে যেটা, ওইটা হচ্ছে এখানে 50 টাকা, চাইলেও 100 টাকা, কিন্তু আমরা দামাদামি করে 50 টাকা দিয়ে নিচ্ছি। তো চলেন আমরা সাদা পাথরের কিছু ভিউ দেখে আসি। চিংড়ি মাছ কেমনে ধরেন আপনি?
এগুলাকে নিচে রাখে দেন? হ্যাঁ, এখন কি সবগুলা রাখতেছেন, তুলবেন না? কালকে সকালেই যাবো। তাহলে এখন একটা তুলতেন দেখতাম। না, এখন মাছ না। হ্যাঁ, এখন মাছ না রে ভাই। এই কি দেশি চিংড়ি লাগে সব? ছোট ছোট? আচ্ছা, একটা দেন দেখি। কোথায় দিবেন? আরেকটা কোথায় দিতেছেন? একটা জিনিস দেখতে পারি। এটা দিয়ে মামারা চিংড়ি মাছ ধরে। সরি, এই যে এদিক দিয়ে চিংড়ি মাছ যায়, পরে আর বের হতে পারে না, বুঝছেন? পরে এই বোতলে মুখ খুলে চিংড়ি মাছগুলোকে বার করে। বিষয়টা সুন্দর। এই যে পানি এদিক দিয়ে চলে যাবে, ভিতরে খাবার দেওয়া রাখছে, আদার যেটাকে বলে আর কি। এদিক দিয়ে চিংড়ি মাছ ঢুকে, এদিক দিয়ে পানি বের হয়ে যায়, বাট মাছগুলো আটকে থাকে বড় বড়। এই হচ্ছে সাদা পাথরের অপূরব সৌন্দর্য। এখন বিকাল, আর সূর্যের হালকা আলো আর নীল জলরাশি মিলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। সামনে দেখতে পারতেছেন ইন্ডিয়ার পাহাড়গুলা, সামনে পানি, ছোট ছোট পাহাড়, সব মিলিয়ে অপূরব সৌন্দর্য। আর পানি কিন্তু অনেক বেশি পরিষ্কার, নিচে সকল কিছু দেখা যায়। কখনো ভাবতে পারি নাই মাসে 2-3টা ট্যুর দিব, এইভাবে বাংলাদেশকে সৌন্দর্যটা উপভোগ করবো। দিন দিন এটা আমার প্রফেশন হয়ে যাইতেছে, যা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আর গল্পটা এতটাও সহজ এখনো না, আগেও ছিল না, ভবিষ্যতে হয়তো সহজ না, কিন্তু আমি এই প্রফেশনে ঢুকতে পারি আমার নিজেকে সার্থক মনে হয়। আমরা এই মুহূর্তে আছি সিলেট শহরে। এখান থেকে আমরা রাতের খাবার খেয়ে তারপর আমরা রাতে ঘুমানোর জন্য যাব। প্ল্যান ছিল বাংলা খাবার খাবো, তো এখন খুব বেশি কাচ্চি খাইতে ইচ্ছা করতেছে। স্টেশনের পাশে দেখলাম কাচ্চি ডাইন, তো ওইখান থেকে আসার পরে মনে হয়েছে কাচ্চি খাবো। এখন আছেন কাচ্চি ডাইন। ভাই, এটার এরিয়াটার নাম কি? জিন্দাবাজার মাজার পাশেই। তো কাচ্চি খেয়ে তারপর আমি মেডিকেলে যাবো। তো ভাই, আমার খাবারটা নিয়ে আসেন। হ্যাঁ, খাবার নিয়ে আসেন। কাচ্চি ডাইন কিন্তু 122টা শাখা বাংলাদেশে টোটাল। কক্সবাজার ওইখানেও খাইতে পারি, এখানেও খাইতে পারি। সবার কাছে, অনেকের কাছে অনেক খাবার ভালো লাগে, আমার কাছে কাচ্চি ডাইনের খাবার ভালো লাগে। আমার স্বাদ আর আপনার স্বাদ তো মিলবে না। আমার কাছে ভালো লাগে তাদের কোয়ান্টিটি এবং প্রায় সব কিছু ফ্রেন্ডলি মনে হয়, তাই আমি সব জায়গায় খাই। আচ্ছা, সব সময় কি এই পিসগুলা সবাই পায়? হ্যাঁ স্যার, সবাই। পিসটা দেখছেন প্রায় 100 গ্রামের উপরে হবে। এটা কত হবে? 100 গ্রামের উপরেই হবে, 110 গ্রাম। আমাদের চিকেন অনেক বড়। আমি প্রায় কাচ্চি ডাইনের কাচ্চি খাই, কারণ আমার কাছে তাদের কাচ্চি ভালো লাগে। আমার মনে হয় তাদের দামের তুলনায় তাদের খাবারের পরিমাণ ঠিক এবং মাংসের পিসও পারফেক্ট। সব মিলিয়ে আমি ওভারঅল তাদের ফ্যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।